ক্ষমা করে দিও মোরে যদি কোনদিন আমি তোমাদের ছেড়ে চলে যাই। এত চমৎকার গান আপনি গান, আপনার গানের একজন ভক্ত হয়ে গেল। কত আশা ভালোবাসা প্রাণের বিনায়। গান ও গল্প সঙ্গীত অনুষ্ঠানের আজকের সঙ্গীত শিল্পী জনাব জাফর আহমেদ। আমরা আজকে জাফর আহমেদকে দিয়েই আজকের অনুষ্ঠান শুরু করছি। তো জাফর আহমেদ সাহেব, আপনি সম্ভবত পাবনা ক্যাডেট কলেজের মিউজিক ও বাংলা বিভাগের প্রশিক্ষক ছিলেন। জি। তো আপনার কাছে আমি শুনতে চাই, আপনার গানের শুরুটা কিভাবে হয়? আমার গানের শুরুটা বলতে গেলে বলতে হয় যে আমি প্রথম যখন পাবনা ক্যাডেট কলেজে গিয়েছিলাম, জি জি, তখন সময়টা ছিল আমার ছেলে যখন প্রথম ক্যাডেট কলেজে গিয়ে জি ঢুকে মানে প্রথম চান্স পায়, সেই মুহূর্তে আমি পাবনা ক্যাডেট কলেজে যাই। যাওয়ার পর ওখানকার প্রিন্সিপাল সাহেব ছিলেন, জি উনি আমাকে আমার অ্যাপ্লিকেশন দেখে জি উনি আমাকে ডাকলেন, ডেকে বললেন যে আপনি জাফর আহমেদ জি, আপনি টেলিভিশনে গান করেন আপনি। তখন বললো আপনি আমার কলেজে আসেন, আপনি এসে আমার ছেলেদেরকে কিছুদিন আপনি কিছু শেখান, আপনার কাছ থেকে আমি আশা করি এই জিনিসটা। বাহ, আপনি কি বলেন? আমি বললাম যে স্যার এত দূর থেকে আমি আসবো ময়মনসিং থেকে, আমার জন্য তো আসা খুব টাফ হয়ে যাবে। না না, আমি এখানে সমস্ত ব্যবস্থা করবো থাকা টাকার, এবং আপনার জন্য আলাদা বাড়ি দিয়ে দেবো, আমি ফ্ল্যাট দিয়ে দেবো, আপনি থাকবেন, যা যা লাগে আপনার যখন যেটা প্রয়োজন আমি আপনাকে দেবো, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমার ছেলেদেরকে আপনি কিছু তালিম দেবেন, বিশেষ করে বাংলা গানের উপর, বাংলার উপর আপনি কিছু তালিম করবেন, যেটা আমার ছেলেরা গান শিখে সারা জীবন আপনাকে মনে রাখতে পারে। বললাম ঠিক আছে স্যার, আমি চেষ্টা করব। এই তো তারপর শুরু করলাম তালিম। স্টার্ট অবস্থায়, প্রথম অবস্থায় বুঝতেই পারেন ছেলেরা তো অনেকেই গান টান করে না, তো সাধারণত বাচ্চারা সারাদিন খেলাধুলা করে, ওরা আসছে, কিছু কিছু গলা আছে যে যারা মোটামুটি একটু গায়, তো এর মধ্যে প্রিন্সিপাল স্যার বলতেছে আপনি এর মধ্যে থেকে কিছু ছেলে বেছে নেন। সুন্দর। তাই বললাম যে স্যার আমাকে যে বললেন বেছে নেওয়ার জন্য, এটা তো একটা ক্লাস শুধু নিয়ে আসছেন আপনি, ক্লাস 7 বা 8 জি বা 9 10 এরকম সবাইকে আনতে হবে আচ্ছা যারা ইন্টারেস্টেড মিউজিকের প্রতি। আচ্ছা। তাহলে আমি বুঝতে পারবো সবাইকে, গাওয়ায় গাওয়ায় আমি দেখতে পারবো কার কণ্ঠটা ভালো, আমি তখন চুজ করে নেবো, ওটা সিলেক্ট করে নেবো, নিয়ে আমি ওকে ওভাবে শুরু করবো। এবং আমি একাই পাবনা ক্যাডেট কলেজে 4-5টা সাবজেক্ট একাই করিয়েছি, স্যার অন্য কোনো টিচার রাখতে দেন নাই। আমি বলেছিলাম যে পাবনা থেকে কিছু টিচার আনেন, আমি তো সাধারণত বাংলা হিন্দি করি, গজল করি, ঠুমরি করি, ক্লাসিক করি, আপনি বাইরের অন্য কিছু টিচার নিয়ে আসেন। বাহ, বললো যে না, বাইরে আমরা আনবো না, আপনি এই প্রত্যেকটা সাবজেক্ট একাই করাবেন এবং আপনি এটার জন্য পারদর্শী। উনি আমাকে যেটা বললেন, আই ডোন্ট নো কতটুকু পারদর্শী। তো জাফর আহমেদ, আপনি অনেক মেধাবী এবং অনেক গুণী একজন শিল্পী। আমাদের বাংলাদেশে এমন শিল্পী পাওয়া খুবই দুষ্কর। থ্যাংক ইউ। তার মধ্যে আমরা আপনাকে আবিষ্কার করেছি, হয়তো দর্শক দেখে বুঝবে আপনি কেমন গিয়েছেন। তো আমরা আজকে আপনার গান দিয়ে শুরু করতে চাই। কি গান গাইতে চাচ্ছেন বলেন? আমি আজকে প্রথমে একটি গান করবো, গানের কথাটি হলো মোতাহার হোসেন বাচ্চুর লেখা, উনি মারা গেছেন, ওনারই সুর করা, উনি নিজেও শিল্পী ছিলেন, ভালো গাইতেন। বাহ, ওনার একটা গান দিয়ে আজকে শুরু করবো আমি। প্লিজ শুরু করুন। তোমাদের আনন্দ ধারায় কিছু কথা সুরে সুরে গে যেতে চাই, ক্ষমা করে দিও মোরে যদি কোনদিন আমি তোমাদের ছেড়ে চলে যাই। তোমাদের আনন্দ ধারায়
কিছু কথা সুরে সুরে গেয়ে যেতে চাই। বুক ভরা সাদ ছিল স্বপ্ন সোহাগে, রাগাবো এই গানের ভাবা। বুক ভরা সাদ ছিল স্বপ্ন সোহাগে, রাগাবো এই গানের ভাবা। প্রচন্ড ঝড়ে সে ভেঙে দিল সব সব, ভেঙে দিল এই মনপ্রাণ। ভাঙা মনে ভাঙায় বুকে আশার প্রদীপ আমার জ্বালাতে চাই। ক্ষমা করে দিও মরে যদি কোনদিন আমি তোমাদের ছেড়ে চলে যাই। তোমাদের আনন্দ ধারায় কিছু কথা সুরে সুরে গেয়ে যেতে চাই। বাহ 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 বাহ, এত চমৎকার গান আপনি গান, আপনার গানের একজন ভক্ত হয়ে গেলাম। ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং আমার অডিয়েন্স যদি আপনার গান শুনে ভালো লাগে তাহলে আপনার কাছে কেমন লাগে? আমার খুব ভালো লাগবে, বিশেষ করে আপনার মতো একজন মানে ইন্ট্রোডাকশনে আছেন আপনি, এত ভালো বলেন, না, এটা বলার মতো মোটেও না, মোটেও না, না, যেটা বাস্তব সত্যি। মানে আমার মনে হয় যে আমার জীবনে টেলিভিশনে আমি প্রোগ্রাম করেছি অনেকবার, কিন্তু আপনার মতো এত সুন্দরভাবে হাসি খুশি ভাবে মানে করা, প্রশ্ন করা আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমরা পরের গানে যাব। ঠিক আছে, কোনটা করতে চাচ্ছেন? আমি যে গানটি করতে চাচ্ছি, গানটির সুরকার গীতিকার হলো আব্দুল নঈম, মোহাম্মদ আব্দুল নঈম। কত আশা ভালোবাসা প্রাণের বিনায়, না পাওয়ার কথা কয় সুরে সুরে। কত আশা ভালোবাসা প্রাণের বিনায়, না পাওয়ার কথা কয় সুরে সুরে। শূন্য আকাশ পাড়ে ফিরে গেছে চোখ পাখি, বিরহ ব্যথা জ্বলে পুড়ে। যেদিকে তাকাই দেখি কিছু নাই, যেদিকে তাকাই দেখি কিছু নাই। চোখ পাখি ধরাবো ক্ষমা করে দিও মরে যদি কোনদিন আমি তোমাদের কাছে চলে যাই। তোমাদের আনন্দ ধারায় কিছু কথা সুরে সুরে গেয়ে যেতে চাই। কত আশা ভালোবাসা প্রাণের বিনায়, না পাওয়ার কথা কয় সুরে সুরে। কত আশা ভালোবাসা প্রাণের বিনায়,
না পাওয়ার কথা কয় সুরে সুরে, শূন্য আকাশ পারে ফিরে গেছে সুর পাখি। এখন আমি আপনাকে একটি গাজল শোনাবো। বাহ, এই গাজলটির গীতিকার সুরকার হলো মরহুম মোতার হোসেন বাচ্চু, আর গানটি লিখেছেন মোহাম্মদ ওয়াসিম, আমাদের মাইমি সিং এর একজন লেখক, খুব ভালো লেখেন উনি। আচ্ছা আচ্ছা, ওই গানটাই আজকে আমি শোনাবো। জি, তর্স হয়েছে না, শুরু করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক तुम प्यार की दौलत से दामन को मेरा भर दो, एहसान होगा मुझ पर ये फर्ज अदा कर दो। तुम प्यार की दौलत से दामन को मेरा भर दो, एहसान होगा मुझ पर ये फर्ज अदा कर दो। तुम प्यार की दौलत से दामन को मेरा भर दो। तेरे दीवाने उठ करके तेरे दम से किधर जाए, तेरे दीवाने उठ करके तेरे दर से किधर जाए। तुम ही मरने का जीने का, तुम ही मरने का जीने का, मेरा मेरा कर दो, एहसान होगा मुझ पर ये फर्ज अदा कर दो। तुम प्यार की दौलत से दामन को मेरा भर दो। हम तुमसे जुदा होकर मर जाएंगे रो रो के, हम तुमसे जुदा होकर मर जाएंगे रो रो के। मुझे जीने का हक दे दो, मुझे जीने का हक दे दो, मेरा प्यार का घर कर दो, मेरा प्यार का घर कर दो। तुम प्यार की दौलत से दामन को मेरा भर दो, एहसान होगा मुझ पर ये फर्ज अदा कर दो। प्यार की दौलत से दामन को मेरा भर दो। বাহ বাহ বাহ। আমরা আপনার গান শুনে এতটাই মুগ্ধ হয়েছি যা ভাষায় প্রকাশ করতে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আজকের এই অনুষ্ঠান থেকে আমি বিদায় নিচ্ছি।
আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া কামনা করছি। গল্প এবং আড্ডায় আজকে আমরা যে গুণী সঙ্গীত শিল্পীর গান শুনেছি, আমাদের কাছে ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন।